যাদবপুর কাণ্ডে আরও তিনজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। ধৃতদের মধ্যে একজন পড়ুয়া এবং বাকি দুইজন ওই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী। শুক্রবার তিনজনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘক্ষণ, কিন্তু তিনজনের বয়ানে অসঙ্গতি থাকায় এরপর তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। সব মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনায় এর আগে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। শুক্রবার সকাল থেকেই 3 জনকে দফায় দফায় জেরা করা হচ্ছিল। আরও 3 জনের নাম উঠে এসেছিল এদিনের জেরায়। তাদের ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে শুক্রবার সন্ধ্যায় জানানো হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে শেখ নাসিম আক্তার, হিমাংশু কর্মকার, সত্যব্রত রায়কে। এদের মধ্যে নাসিম যাদবপুরের প্রাক্তনী বলে জানা যাচ্ছে, রসায়নে স্নাতকোত্তর পাস আউট। অন্যদিকে হিমাংশুর পড়াশোনা গণিত নিয়ে, সেও প্রাক্তনী। সত্যব্রত রায়ের পড়াশোনা চলছে কম্পিউটার সায়েন্স নিয়ে। বর্তমানে সে 4র্থ বর্ষের ছাত্র বলে জানা যাচ্ছে। এই সত্যব্রতই ঘটনার দিনকে ফোন করেছিলেন বলে পুলিশ সূত্রের খবর। এই 3 জনকে ডেকে পাঠানো হয়েছিল যাদবপুর থানায় প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু তদন্তে অসঙ্গতি থাকায় তাদের গ্রেপ্তার করেছে যাদবপুর থানার পুলিশ। ধৃতদের আজ আলিপুর পুলিশ কোর্টে তোলা হবে। গত 9 আগস্ট রাতে প্রথম বর্ষের ছাত্র যখন 3 তলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছিলেন, তখন ওই 3 জন ঘটনাস্থলে উপস্থিত ছিল। ঘটনার পর 2 প্রাক্তনী হোস্টেল ছেড়ে বাড়ি চলে যাওয়ায় সন্দেহ আরও দৃঢ় হয়েছিল। এরপর দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তাদের কথায় নানান অসঙ্গতি ধরা পড়ে। তারপরই তাদেরকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় পুলিশ। এদিন ধৃত ছাত্রদের নোটিশ দিয়ে তলব করা হয়েছিল। তদন্তকারী অফিসাররা তাদের কাছ থেকে জানতে চান তাদের কি ভূমিকা ছিল, তারা সেদিন কি করছিল ঘটনাস্থলে। এরপরই মানসিক হেনস্থার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। এখন টোটাল অ্যারেস্টের সংখ্যা হচ্ছে 12। আজকে 3 জন। ওদের ডিটেলস ওদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য যাদবপুর থানাতে ডাকা হয়েছিল সকালে। তারপর ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা পেয়েছি যে ওদের ইনভলভমেন্ট আছে, সেই জন্য ওদেরকে অ্যারেস্ট করা হলো। ওটা ডিটেলস আমি বলছি। দেখুন, আমাদের ইনভেস্টিগেশন ইন্টারোগেশন এখনো চলছে, আমরা এখনো দেখছি পুরো ব্যাপারটা। যাদবপুরের ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়েছে রাজ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনাকে যে অত্যন্ত কড়াভাবে দেখছে রাজ্য সরকার, তা আবারও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, ছাত্র মৃত্যুর ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে তদন্ত করে 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ওই দিন হোস্টেলে কি ঘটেছিল, কি কারণে এই রকম ঘটনা হলো, এসবই ওই তদন্ত কমিটি খুঁজে দেখবে। জানা গিয়েছে, কমিটির নেতৃত্ব দেবেন উচ্চশিক্ষা দপ্তরের সহ সভাপতি। এছাড়াও কমিটিতে থাকবেন শিক্ষা দপ্তরের বিশ্ববিদ্যালয় শাখার স্পেশাল কমিশনার, রাজ্য সরকারের ডিরেক্টর অব পাবলিক ইনস্ট্রাকশন ও উচ্চশিক্ষা দপ্তরের সেক্রেটারি সদস্য। বৃহস্পতিবার যে ট্যাক্সি করে ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত ছাত্রকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ট্যাক্সিটিও আটক করে পুলিশ। ওই ট্যাক্সি চালককে জিজ্ঞাসাবাদ করে এবং ট্যাক্সির মধ্যে তল্লাশি চালিয়ে একটি রক্তমাখা বিছানার চাদরও উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, ওই বিছানার চাদরটি জড়িয়ে ছাত্রটি ওপর থেকে পড়ে যাওয়ার পর রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কলকাতা থেকে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।